গ্রিন লেডি পেঁপে এটা প্রথমত আমি বলি চারা রোপণের পর থেকে আপনি 5 থেকে 5.5 মাসের মধ্যে একবার বিক্রি উপযোগী পেঁপে। গ্রিন লেডি পেঁপের সাইজটা কত বড় হয়ে থাকে? এই মুহূর্তে যে পেঁপেটা দেখতেছেন এই পুরো বাগানটির মধ্যে সবচেয়ে সেরা সাইজের পেঁপে হচ্ছে এটা বলা চলে। আর এই পেঁপেটার সাইজ এভারেজ 2.5 কেজি হবে, এরকম সাইজ আর কি। গোড়ার দিকের পেঁপে, ওপরের দিকে যদি দেখাই 1 কেজি 1.5 কেজি এভাবে পেঁপে আর কি আছে। গ্রিন লেডি পেঁপেতে কত হাত ওপর থেকে পেঁপে ধরে? এই যে দেখতে পাচ্ছেন যে গোড়াটা এখান থেকে 1 বৃহৎ ওপর থেকে পেঁপে ধরছে। তো সবচেয়ে নিম্ন স্তরের পেঁপে ধরা হচ্ছে একেবারে মাটি থেকে, যেটা এই যে সামনের যে গাছটি দেখতে পাচ্ছেন এটা দেখেন এই যে একেবারে মাটি থেকে ধরছে। আর তারপরের বিষয়টা হচ্ছে যে সর্বোচ্চ এই যে যা গাছ দেখতেছেন 1 হাতের উপর মধ্যে থেকে আপনার পেঁপে আসা আরম্ভ হয়েছে। এখন বলি গ্রিন লেডি পেঁপের বাৎসরিক ফলন কেমন। গ্রিন লেডি পেঁপেটার বাৎসরিক ফলন একটা গড় আনুমানিক হিসাব করা যায় 40 থেকে 60 কেজি, সর্বোচ্চ 70-80 কেজি পর্যন্ত হয়, কিন্তু এটা সব গাছে হয় না। আপনার এমনি গোড়ার পেঁপেগুলো যদি এইভাবে ভেঙে দেওয়া যায়, এই নিচেরটা ভেঙে দিলে এগুলো আরও বড় হবে এবং আস্তে আস্তে হিসাব করলে দেখা যায় যে 40 থেকে 60 কেজি পর্যন্ত একটা গাছ থেকে পেঁপে আর কি পাওয়া যায়। গ্রিন লেডি যেটা হিজড়া গাছ হয়, এই যে এই মুহূর্তে যে পেঁপেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিজড়া পেঁপে। এই পেঁপেটার এই যে ফুলগুলো দেখলে চিনতে পারবেন, এই পেঁপেটার ফলন আপনার 10 থেকে 15 কেজি মোটামুটি গাছ প্রতি পাওয়া যায়, অনেক সময় বেশিও পাওয়া যায়। কিন্তু আমরা এভারেজ হিসাব করে দেখেছি 10 থেকে 15 কেজি হচ্ছে আপনার পারফেক্ট পেঁপে পাওয়া। গাছের দূরত্ব কি পরিমাণ দেওয়ার প্রয়োজন হয়? এই গাছটা থেকে সামনের এই গাছটার আপনার দূরত্ব হচ্ছে 4 হাত। আপনার এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব এখানে দেওয়া আছে 4 হাত। তো এই যে গাছটা দেখাচ্ছি এটাতে এমন ফলন হয়েছে, তার মানে কিন্তু গোটা বাগানই এরকম ফলন, এরকমটা না। আপনাদের সব কিছু ভেবেচিন্তে তারপরে পেঁপে চাষে আসা প্রয়োজন। আপনারা যদি সবজির জন্য পেঁপে চাষ করেন, আমার দেখানো যে ফলনটা দেখতেছেন এটা বেশ ভালো একটা ফলন। তারপরেও আপনি পরিচর্যা করলে এর চাইতে বেশি ফলনও হওয়া সম্ভব। আমাদের পরিচর্যা ভুল ত্রুটির কারণে হয়তো খারাপ হতে পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার বিবেক এবং সব কিছু খাটিয়ে আমার দেখানো ফলন মতে যদি চাষ করেন, তাহলে আশা করছি গ্রিন লেডি পেঁপে চাষে তেমন একটা আপনার লসের সম্ভাবনা হবে না, বেশ ভালো একটা ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি রিকমেন্ড করি আপনারা যদি সবজির জন্য চাষ করেন সেক্ষেত্রে আপনি শাহি করতে পারেন, অথবা হাইব্রিড কোনো জাত করলে এই যে গ্রিন লেডি যেটা দেখতে পাচ্ছেন এটা করতে পারেন। তো এখন আরও একটা বিষয় বোঝাই, সেটা হচ্ছে বৃষ্টির কারণে এই ধরনের আপনার অনেক ফল পচন আছে। আর পেঁপে গাছে বেশ কিছু পেঁপেতে এই ধরনের মোজাইক ভাইরাসের আক্রমণ আছে আমাদের, সত্যি কথা যেটা। তো তারপরেও এই যে এই গাছটাতে আক্রমণ আছে দেখালাম, কিন্তু আপনার ফলন কিন্তু মাশাআল্লাহ। আপনার যত ধরনের আক্রমণ হয় একটা বছরের জন্য আপনি যদি গ্রিন লেডি চাষ করেন সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনাটা কম। এটা টার্গেট করতে হবে 1 বছর, 1 বছরে যে ফলন হবে আমি সেটা নিয়ে বাগান মেরে দিব, অর্থাৎ বাগান আমি শেষ করে দিয়ে আর একটা ফসল করব। এইভাবে চিন্তা ভাবনা করে ফসল করলে পারে আপনি যদি গ্রিন লেডি পেঁপে চাষ করেন, বাজার চাহিদা ভালো থাকে এবং বাজার দর যদি ভালো থাকে, সর্বোপরি আল্লাহ যদি আপনার সহায় হয়, সব কিছু যদি ভালো থাকে তবে আল্লাহ আপনার সহায় হবে। আর যদি সহায় হয়, কৃষিতে লাভ লস রিস্ক সব কিছু মিলেই কৃষি, এই জন্য কৃষি হচ্ছে হালাল পেশা। তো আপনারা সব কিছু ভেবেচিন্তে তারপরে চাইলে গ্রিন লেডি এই দেখানো ফলন মতে চাষ করতে পারেন।